এই উপদেষ্টা পরিষদ নিয়ে আপনার মূল্যায়ন কি? অনেকে বলছেন যে তারা কি দেশ চালাবেন নাকি এনজিও চালাবেন? মানুষ তো বাংলাদেশের মানুষ খুবই রাজনীতি সচেতন, যদিও এইখানে সারা বছর ধরে আমরা দেখি যে এখানকার যে রুলিং ক্লাস, সেই রুলিং ক্লাসের লোকেরা বাংলাদেশের মানুষকে ডিপলিটিসাইজ করার চেষ্টা করে, তারপরেও থাকে, ফলে বিরাজনীতিকরণের একটা চেষ্টা করে। এবং সেখানে এনজিওদের একটা ভূমিকা বরাবরই ছিল, তার কারণ এনজিও তত্ত্বটাই হচ্ছে যে রাজনীতি দিয়ে নয়, এনজিওদের অনেকে বিশ্বাস করেন যে রাজনীতি দিয়ে নয়, অর্থনৈতিক উন্নতি দিয়ে হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা তাদের একসময় লিখিত বয়ান কিংবা প্রচলিত কথাবার্তায় তাদের ছিল এটা। সুতরাং মানুষ তো, যারা চিন্তাশীল মানুষ, ইতিহাস সচেতন মানুষ, তারা তো জানেন রাষ্ট্র, অর্থনীতি এগুলি মূলত রাজনৈতিক ব্যাপার। ফলে এখানকার ক্রিটিক্যাল মানুষ এই প্রশ্ন তো উত্থাপন করবেনই। আমি নিজেও তো এখনো শঙ্কামুক্ত নই, কারণ হচ্ছে দুটো, এই সরকারের 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যে চেহারাটা যেটা এখনো পর্যন্ত দাঁড়িয়েছে, সেটার মধ্যে একটা ন্যাশনাল লুক নাই। আচ্ছা, যে বডিটাকে দেখলে মনে হবে এন্টায়ার নেশনকে প্রতিনিধিত্ব করবার সক্ষমতা আছে বা এই তাদের ভাবমূর্তি আছে, সেটা নাই। আপনি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে 5-6টা এনজিওর একটা ওই অ্যাডাবের মতন একসময় ছিল, অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিস অফ বাংলাদেশ, তো এরকম একটা দেখা যাচ্ছে। আর এদের অধিকাংশই ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু তাদের রাজনৈতিক দর্শন এবং চিন্তা সম্পর্কে মানুষের প্রশ্ন থাকবে। তৃতীয়ত হচ্ছে এই যে দীর্ঘ 15 বছরের আন্দোলন এবং সেটা সর্বশেষ যে রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান, এই পুরো পরিসরটা ধরে এরা সবাই গণতন্ত্রের পক্ষে বা গণতান্ত্রিক চিন্তা চেতনার পক্ষে ছিলেন তা নয়। শেষ মুহূর্তের 5 মিনিট কিংবা 10 দিন এই সক্রিয়তা, এই ভাবমূর্তি যদি হয় আপনার বাংলাদেশের গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কারিগর, এটা মানুষ সহজে বিশ্বাস করবে না। আরেকটা জিনিস, এটা আমার কাছে একটু আশ্চর্য লেগেছে, আমি লেখা শুরু করেছি অলরেডি, সেটা হচ্ছে যে কোনো সরকার একটা টেনিওর থাকতে হবে। পৃথিবীতে কোনো সংগঠনের নেতৃত্বের আনলিমিটেড টাইম থাকতে পারে না। এই সরকার তো বলছে যতদিন প্রয়োজন হবে গণতন্ত্র ফেরাতে ততদিনই। এখন না, যতদিন, এটা তো একটা সুতা ছেড়ে দেওয়ার ব্যাপার না। তার আগে আমি বলিনি, তাদেরকে সাংবাদিক ইতিমধ্যেই 2 জন উপদেষ্টা সাংবাদিকরা তাদের টেনিওর জিজ্ঞেস করার ফলে বিরক্ত হয়েছেন, বলছেন এক্ষুনি টেনিওরের কথা বলছেন কেন, অস্থির হচ্ছেন কেন? না, আমাদের একটা অস্থিরতা আছে, কারণ হচ্ছে এনি ক্ষমতা যদি লিমিটেড না হয়, এনি ক্ষমতা যদি নির্দিষ্ট পিরিয়ডকে এক্সারসাইজ করার জন্যে নির্ধারিত করা না হয়, সেটা অটোক্র্যাট হয়ে উঠতে বাধ্য, টাইরেনিক হয়ে উঠতে বাধ্য। এইটা এদের কাছ থেকে আমাদের শিখতে হবে না, ইতিহাসের বইপত্র পড়ে আমরা যে শিখেছি।